ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি ঘরে থাকা মশলায় সবার পছন্দের একটি রেসিপি। আসলে তৈরি করছি রুই মাছের কালিয়া। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশেই থাকবেন। তো চলুন এখন আমি মূল উপকরণে যাচ্ছি। রুই মাছের কালিয়া তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রামের মতো রুই মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে এখানে আমি অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিতে হবে। তো সবগুলো মাছ ঠিক এইভাবে আমি মেখে নিলাম। এরপর এটা আমি প্রায় 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর এখানে প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো প্রায় এক পাশটা 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। তো এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো ঠিক এইভাবে আমি 4 থেকে 5 মিনিটের মতো মাছগুলো মিডিয়াম হিটে ভেজে নেওয়ার পরে যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন মাছগুলো উঠিয়ে নিতে হবে। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। সবগুলো মাছ উঠিয়ে নিলাম। এরপর মাছ ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করছি। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর কিছুটা এলাচ। তেলের উপরে একটু নেড়ে নিতে হবে। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আমি এখানে প্রায় 2 চা চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। এটাকেও প্রায় 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। আমি এখানে প্রায় 2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটাকে একটু খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 চা চামচ, তবে এখানে জিরে গুঁড়ো দেওয়া যাবে। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচের মতো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, এরপর দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো। তো আমি সবগুলো মশলা, শুকনো মশলা খুব ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে না দিচ্ছে। তো দেখুন মশলা থেকে কিন্তু আমার অলরেডি তেলটা ছেড়ে দিয়েছে। মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে দুটো টমেটো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। টমেটোটাকে দিয়েও প্রায় মিনিট 2 এর উপর একটু নেড়ে নিতে হবে। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি টক দই। দইটা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3 থেকে 4টি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো সবগুলো মশলাই আমি খুব ভালোভাবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ঠিক এইভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে জল। তো এখানে আমি প্রায় 2 কাপের মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, গ্রেভিটা কিন্তু একটু ঘন হবে। তো এরপর যখন ঝোলটা ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে। তো সবগুলো মাছ কিন্তু আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি মিডিয়াম হিটে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নেব। এজন্য আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম একটুখানি চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচের মতো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এরপর আমি প্রায় 1 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার কিন্তু রুই মাছের কালিয়া একদম রেডি। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।